আপনার মেরুদণ্ড, আমাদের পুরা মেরুদণ্ডের এখানে যে অংশটা আপনার ওইটা সোজা হয়ে গেছে এবং ওইখানে কিছুটা ক্ষয় আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে এখানকার সমস্যা। তো আপনার এক্সরেটা রাখেন, এরপর ব্লাড টেস্টের রিপোর্টটা করবেন। ব্লাডের রিপোর্টেও ঝামেলা আসছে, হ্যাঁ, ব্লাডের একটা জিনিস একটু বেশি আসছে। এটা সাধারণত বয়স বেশি হলে একটু বেশি থাকেই, কিন্তু আপনার সেটার থেকে স্বাভাবিকের থেকে বেশি আসছে। ব্লাডের দুইটা জিনিসই বেশি আসছে। আপনার কিডনি ভালো আছে, হ্যাঁ, কিডনি ভালো আছে, আর ডায়াবেটিস আসলে আপনার নাই, ঠিক আছে? ডায়াবেটিস নাই। জি জি জি, আচ্ছা। এখন আমি বলি বাবা, জি, আমি আপনাকে ওষুধ বুঝাই দিচ্ছি, কিছু নিয়ম কানুন বলে দিব। প্রথমত আপনি জেনে রাখেন যে আপনার হাড়ে যেহেতু ক্ষয় আছে, আপনার প্রশ্নই থাকবে যে কিছুদিন পরে যখন ব্যথা ভালো হবে না, তখন আপনার একটা হবে যে আমি কি ওষুধ খাইলাম আর কি করলাম, ব্যথা কেন পুরোপুরি ভালো হইতেছে না। এইটা আগে মাথায় ঢুকাই নেবেন যে পুরোপুরি ব্যথা কখনোই ভালো হবে না। কারণ হাড়ে ক্ষয়জনিত যে সমস্যাগুলো, সেগুলো যখনই আপনি হচ্ছে মানে বেশি ভারী কাজ করবেন বা যে জায়গায় ব্যথা সেখানে প্রেশার দিয়ে কাজ করবে, তখন আবার ব্যথা ফিরে আসবে। কারণ এমন কোনো ওষুধ তৈরি হয় নাই যে ওষুধগুলো আপনার এই ক্ষয়টাকে একেবারে সারা জীবনের জন্য নির্মূল করে দিতে পারে, বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? এতদিন এখানে প্রেশার দিয়ে যে কাজগুলো করছেন সেগুলো করা যাবে না। প্রথম এগুলো কিন্তু আমার ওষুধের থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই কথাগুলো আপনাকে শুনতে হবে, হ্যাঁ। ওইখানে দেখেন একটা ইয়ে আছে, ব্যানার আছে, এটা আপনাদের মোবাইলে ছবি তোলা যায়? ছবি তোলা গেলে একটু ছবি তুলে নিতে পারতেন। দেখেন ওইখানে কী লেখা আছে, মাথার নিচে যে বালিশটা দিবেন সেটা যেন পাতলা হয়, ঠিক আছে? মাথা আর যখন আমরা চিত হয়ে শুয়ে থাকি তখন এই জায়গাটা একটা ফাঁকা থাকে না, ওই জায়গাটা একটা টাওয়েল হচ্ছে তোয়ালা আছে না, তোয়ালা পেঁচায় রোল বানায় ওই ফাঁকা জায়গাটার ভিতরে দিবেন, তাহলে এটা একটা লাইনে থাকবে যখন চিত হয়ে শুয়ে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, ফাঁকা জায়গাটায় দিবেন, ঠিক আছে? তারপর দেখেন যখন আপনি মাথার উপরে ভারী জিনিস তোলা যাবে না, কারণ কি হবে, মাথায় যত ভারী জিনিস তুলবেন এই যে মেরুদণ্ড ক্ষয় হয়েছে, ক্ষয়টা আরও বাড়বে। কিছু নেন নাই, কিন্তু এই যে মনে করেন মাথা ঝুঁকায় কাজ করে, আপনারা কি করেন? টুল পিড়া মোড়ায় বসে তরকারি কাটান না, মাছ কুটেন, যাই কুটেন সব নিচে টুল পিড়া মোড়ায় বসে, তাই না? আচ্ছা, এখন না, হ্যাঁ বাবা শুনেন আমি বলি, ক্ষয় একদিন দুই দিনে হয় না, দীর্ঘদিন ধরে কাজগুলো করার পর একটা সময়ে সেই সমস্যাগুলো শরীরে দেখা দেয়, বুঝতে পারছেন? তো তাহলে এই কাজগুলো, যে কাজগুলো আপনার এখানে প্রেশার বেড়ে যাবে সেগুলো করা যাবে না। এখন আপনি জার্নি করবেন, মনে করেন যে আমার এখানে আসছেন না, এখানে আসার জন্য আপনার বাস, অটো বা রিক্সা যেখানে উঠতে হয় একটা কলার পরে নেবেন। কলার পাওয়া যায়, হ্যাঁ, সার্ভাইকাল কলার বা ঘাড়ে পড়ার হচ্ছে কলার, এগুলো দোকানে গেলেই পাবেন। যেসব দোকানে কোমরে বেল পাওয়া যায় ওইসব দোকানে পাওয়া যায়। তো এইটা ছাড়া জার্নি করবেন না, ঠিক আছে? এটা ছাড়া আপনাকে আমি একটা ব্যায়াম দেখাই দিই, যেমন আপনি হাতটা আমার সাথে সাথে এমন করেন, তো এমন করেন, মাথা দিয়ে কপাল দিয়ে হাতের প্রেশার দিবেন, হাত দিয়ে কপালে প্রেশার দিবেন, আর 1 থেকে 10 পর্যন্ত গুনবেন, হ্যাঁ, 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত গুনবেন, ঠিক আছে? 1, তারপর এই হাত দিয়ে এখানে কপালে প্রেশার দেন, কপাল দিয়ে হচ্ছে হাতে প্রেশার দেন, 1 থেকে 10 পর্যন্ত গুনবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এই হাত দিয়ে এখানে প্রেশার দিবেন, মাথা দিয়ে হাতে প্রেশার দিবেন, 1 থেকে 10, 2 হাত দিয়ে পিছনে এইভাবে 1 থেকে 10 পর্যন্ত গুনবেন। গুনে এই যে এই জিনিসটা আবার ঘুরবেন, আবার করবেন, টোটাল 5 বার করবেন এক বসাতে। এভাবে দিনে 2 বার করবেন। যখন একটু বেশি ব্যথা থাকবে এখানে ঘাড়ে একটু হালকা কুসুম গরম পানির সেক দিবেন, ঠিক আছে? অথবা হট ওয়াটার ব্যাগগুলো আছে না, গরম ব্যাগগুলো, ওগুলো দিয়ে একটু গরম সেক দিবেন। আচ্ছা, সর্বশেষ কথা হচ্ছে, আজকে এক্সরে করছেন, আমি এক্সরে রোগীকে কেন করাই? আপনার শারীরিক উপসর্গগুলো অত বেশি ছিল না, কিন্তু আপনার যেহেতু ঘাড়ের ব্যথা হচ্ছে, হাতে নামতেছে, শিরশির করে, হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে আবার হাতে চলে আসে না ব্যথাটা, শিরশির করে, ঝিনঝিন করে, হ্যাঁ জি, তা তো করেই। আচ্ছা, এইটার জন্য সবচেয়ে ভালো পরীক্ষা বোঝার জন্য এমআরআই। তা আমি প্রথমে দেই না কেন? কারণ এই এমআরআই পরীক্ষা শরীরে ওইভাবে উপসর্গ না থাকলে চিকিৎসা খুব বেশি পার্থক্য হয় না। এই জন্য আগে চিকিৎসা শুরু করেন, আলোর মতো ভালো থাকলে এমআরআই পরবর্তীতে লাগবে না, কিন্তু যদি ব্যথা ভালো না হয় পরবর্তীতে আমরা একটা এমআরআই করে দেবো, ঠিক আছে? ঠিক আছে।